অর্ধেক বাদ হয়ে গেছে আজকের দুইটা ভেকু এবং এখানকার স্থানীয় জনতা বিভিন্ন জায়গার থেকে আগত যারা এসেছেন তারাও নিরলস পরিশ্রম প্রায় অর্ধেকের একটু বেশি কাজ হয়েছে, বাকি আছে। আপনাকে দেখাবার চেষ্টা করব, ওই সাইডটা একটু বাকি আছে। যেহেতু আজকে এই জোয়ারের দেখেন, এই নদীর জোয়ার, এই যে নদীতে জোয়ার অলরেডি অর্ধেক জোয়ার হয়ে গেছে প্রায়, সেহেতু আজকের সম্পূর্ণ বাঁধটা দেওয়া সম্ভব হয় নাই। তারপরও যতটুকু বাঁধ হয়েছে সেটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমার মনে হয় আগামীকাল যদি একটু আজকের যেভাবে লোকজন যেভাবে এসে কাজ এখানে করেছে বা এখনো করতেছে, এইভাবে যদি কালগিরি করে তা আমার মনে হয় বাঁধটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর মানুষ কাজ করছে। গ্রামের স্থানীয় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন জায়গার থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা পর্যায়ের পাইকগাছা থানা বিএনপির বিভিন্ন নেতাকর্মী সহ এখানে স্বেচ্ছাসেবক বাহিনী, আপনারা দেখছেন ইসলামী আন্দোলন, তারাও এসে কাজ করছে। আপনারা দেখেন, ওইখানে আমি দেখাবার চেষ্টা করছি, প্রচুর তারা এসেছেন। গ্রামের স্থানীয় জনতারা তারাও দেখেন কাঁধে কাঁধ মিলে কাজ করছেন। আসলে বন্যা যে কী জিনিস, পানির যে এত ভয়াবহ সেটা একটু দেখেন। এত পানির ভয়াবহ গ্রাম, আপনারা দেখেন ভেকুর পিছনে এই যে মাছ লাফায়, এখানে মাছও এসেছে ভিতর থেকে, কত পুকুর, কত ঘের, সব ভেসে মাছ, এখানে শুধু মাছ আর মাছ। আজকের ভেকু, দুইটা ভেকু, তারা সকাল থেকে এই পর্যন্ত নিরলস পরিশ্রম করেছে। এইখানে যদি আর দুইটার থেকে তিনটা ভেকু থাকতো তাহলে আজকের বাঁধটা সম্পূর্ণ করা সম্ভব হতো। দুইটা ভেকুর জায়গায় যদি আর তিনটা ভেকু, মোট 5টা ভেকু থাকতো, আর স্থানীয় জনগণের সহায়তায় বা যেখান থেকে এসেছে সবার সহযোগিতায় আমার মনে হয় আজকের এই বাঁধটা সম্পন্ন হতো যদি নাকি আর 3টা ভেকু থাকতো। যাই হোক, তারপরও 2টা ভেকু এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বিভিন্ন জায়গার থেকে এখানে যারা এসেছেন তাদের সহযোগিতায় প্রায় বাদ হলো 12 আনা হয়েছে, 4 আনা বাকি আছে। 10 আনা 6 আনা আমি বলতে পারি, 10 আনা 6 আনা, হ্যাঁ 10 আনা হয়েছে, 6 আনা বাকি আছে। পানির তীব্রতা একেবারে সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি। মানুষ সকাল থেকে এই পর্যন্ত তারা নিরলস পরিশ্রম করে, এখন তারা দেখেন এই সকাল ধরে কিছু খাওয়া না দাওয়া না, তারা এখানে এইমাত্র একটু কি বলবো, বিশ্রাম তো নেই এখানে। কালকে 12টার সময় প্রায় ভেঙেছে, আর সেই দূরে এই পর্যন্ত তাদের বসত বাড়ি, গরু, যেহেতু গরু এবং স্কুল কলেজ, তাদের বাচ্চা কাচ্চা বা বিভিন্ন দিক দিয়ে তাদের তো বাড়িঘর ধরে চিন্তা নাই, তাদের চিন্তা কিভাবে বাদ দেব, সেই জন্য কালকের থেকে এই পর্যন্ত তাদের খাওয়া কি ঘুম কি, এই স্থানও এখানে যারা বসবাস করে তাদের নাই। তারা আজকেরও বাড়িঘর বাদ, এখন চিন্তা কিভাবে বাদটা দেব, এটাই তাদের চিন্তা। আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আপনারা এখানে যে ভাঙ্গন কবলিত এলাকা, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ, আপনারা একটু মানে নজর দিবেন যে আসলে
এখানে এখনও তো বাদ বাকি আছে, সেই দিক দিয়ে আপনাদের সহযোগিতা এরা স্থানীয় এখানে যারা রয়েছে এলাকাবাসী তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহযোগিতা কামনা করেছে। বিভিন্ন লোক যারা এখানে আছে তাদের সাক্ষাৎকারে আমি জানতে পেরেছি, তারাও বলেছে যে আসলে সরকারের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। স্থানীয় প্রশাসন সবাই আছে, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাই আছে, কিন্তু একাত্মতা প্রকাশ করেছে, সবাই আছে। তারপরও তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করেছেন যে তারা এই বাঁধটা যাতে সুন্দর পরিবেশে, বাঁধটা যাতে ভালোভাবে না আজকে বাদ দিল আবার দুদিন পরে ভেঙে গেল, তারা তো একটা দুশ্চিন্তার মধ্যে থেকে যাবে। এই জন্য বিভিন্ন সচেতন মহল এখানে দাবি করেছেন যে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি নজর দিবেন। জোয়ার কিন্তু এই নদী বাম পাশে, আমার বাম পাশে নদী, আমার বাম পাশে কিন্তু নদী, এটা কিন্তু এই ভিতর পাশ, এটা কিন্তু ভিতর পাশ এই, আর এটা কিন্তু নদী। আপনাদের দেখাবার চেষ্টা করি, একেবারে দেখেন এই নদী, এই যে আপনি দেখেন ভিউয়ার্স, সকাল থেকে এই পর্যন্ত আসলে তাদের যে খাটনিটা, এরা যদি কেউ সরেজমিনে এসে দেখে তাহলে বুঝবে যে আসলে তাদের যে খাটনি, তাদের যে কষ্ট, তাদের যে পরিশ্রম, তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ, তারপরেও তারা ক্লান্তিকে মুছে দিয়ে কিভাবে বাঁধ দেওয়া হবে, কিভাবে বাঁধটা দেওয়া সম্ভব হবে, তাদের সব ক্লান্তি মুছে যাবে যতদিন নাকি এই বাঁধ সম্পূর্ণ না হবে।